আলাইকুম। আমি আজকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং সাবজেক্ট থেকে চ্যাপ্টার 4 কর্পোরেট ফাইন্যান্স এই চ্যাপ্টার থেকে প্রবলেম 3 এর ম্যাথটা করব। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 1 2 করে দিয়েছি। আজকে 3 থেকে ম্যাথগুলো করব। আচ্ছা, তো চলেন ম্যাথে চলে যাই। প্রবলেম 3টা পড়ে দেখি আমাদের কি বলছে। এর আগে দেখেন এখানে লিখে রেখে দিয়েছি SP3। এটা মূলত মিলেনিয়াম সাজেশনের প্রবলেম 3, পেজ নাম্বার ছিল আমার 46 অ্যান্ড F5 এটা ব্যতিক্রম সাজেশনের 3BC, অর্থাৎ 100% ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা এখানে আমি লিখে রেখে দিয়েছি। কোশ্চেনটা কি ছিল আমাদের? ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স রিটার্ন টু এ কর্পোরেশন টু বাইস এ শেয়ার of preferred stock at taka 100 and sells it at the end of the year at taka 95 and receive a taka 10 dividend. The corporation is in the 40% tax bracket. আমার এখানে কি বের করতে বলছে দেখেন, ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আমাদের ট্যাক্স সহ ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলছে। এখানে সবগুলো মানে দিয়ে দিয়েছে। এখন আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে, ROI-টা বের করতে হবে। আমি কিন্তু এটা সূত্র অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের। আমি আশা করছি আপনারা কোশ্চেন দেখে বুঝতে পারছেন আসলে এটা কিসের ম্যাথ ছিল। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই আমরা। এখানে দেখেন ফার্স্টে গিভেন দিয়ে আমি লিখে রেখে দিয়েছি। সেলিং প্রাইস P1, এটা আমার ছিল 95, পারচেজ প্রাইস P0 আমার এটা ছিল 100। ক্যাপিটাল গেইন কিংবা লস আমি জানি না এটা গেইন হবে না লস হবে, এজন্য আমি দুইটাই লিখে নিয়েছি। ক্যাপিটাল গেইন কিংবা লস ইকুয়াল টু P1 মাইনাস P0। এটা সূত্র ছিল আমার P1 মাইনাস P0। তাহলে P1 আমার কত? 95 আর P0 100। এটা থেকে এটা মাইনাস করলে আসছে আমার -5, তাহলে আমার এটা লস হয়েছে। আচ্ছা, সাইডে দেখেন লিখে রেখে দিয়েছি D ইকুয়াল টু 10। ডিটা মূলত আমার ডিভিডেন্ড। আর ট্যাক্স রেটটা আমার বলা ছিল কোশ্চেনে 40%, এটাই আমি এখানে লিখে নিয়েছি। এরপরে সরাসরি সূত্রে চলে যাব। সূত্রটা দেখেন কি করছি, উই নো ROI ইকুয়াল টু ক্যাপিটাল গেইন অর লস ইন্টু 1 মাইনাস TR প্লাস ডিভিডেন্ড ইন্টু 100 ডিভাইডেড P0। আমার কিন্তু সবগুলো মানে হিয়ারে বের করা আছে, গিভেন দিয়ে আমি অলরেডি বের করে নিয়েছি সবগুলো মানে। এখন এখানে শুধু বসিয়ে ক্যালকুলেশনটা করে নিব। ফার্স্টে দেখেন কি করছি, ক্যাপিটাল গেইন কিংবা লস আমাদের অলরেডি লস হয়ে গেছে, ওইটা এখানে লিখে দিয়েছি -5 ইন্টু ট্যাক্স রেটের মান ছিল আমার 40%, ওইটা আমি 0.4 করে নিয়েছি। তাহলে 1 মাইনাস 0.40 ব্র্যাকেট ক্লোজ প্লাস ডিভিডেন্টের মান ছিল আমার কোশ্চেনের 10, ওইটাই বসিয়ে দিয়েছি ইন্টু 100 ডিভাইডেড 100। P0টা আমার ছিল 100, এটাই বসিয়ে দিয়েছি। আমার টোটাল ক্যালকুলেশন করার পরে আসতেছে 7%। এটাই আমার মূলত প্রবলেম 3 এর ম্যাথ সলিউশন। এখন তাহলে প্রবলেম 5টা পড়ে দেখি আমাদের কি বলছে। Assume that you want to purchase 100 equity share at taka 40 per share using a 70% initial margin। আচ্ছা, এখানে বলেন কোনটা কি হবে। এখানে পারচেজ করছে 100 ইকুইটি শেয়ার at taka 40, এটা আমার ভ্যালু অফ ট্রানজাকশন। এটার সঙ্গে এটা গুণ করলে আমার ভ্যালু অফ ট্রানজাকশনটা বের হয়ে আসবে। আর ইউজিং এ 70% ইনিশিয়াল মার্জিন, এটা ওন ফান্ডের পার্সেন্টেজ বলে দিয়েছে আমাদের, যেটা আমরা ফার্স্টে ম্যাথ করার আগে নোট করে নিব, ওইটাই কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, রিকোয়ার্ড কি বলছে দেখে নেই আমরা। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন at taka 40। আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা 40 ধরে করতে বলছে। দ্বিতীয় রিকোয়ার্ডটা দেখে নেই কি বলছে। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ ওভার টাইম দ্য প্রাইস অফ স্টক মুভস টু টাকা 65। এখানে আমাদের 65 ধরে অ্যাকচুয়াল মার্জিনটা করতে বলছে। তাহলে আমাদের দুইটা রিকোয়ার্ড, একটা 40 দিয়ে করব, একটা 65 দিয়ে করব। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাওয়া যাক। আচ্ছা, ম্যাথ সলিউশনের শুরুতে দেখেন আমি নোট করে রেখে দিয়েছি
নোট ভ্যালু অফ ট্রানজেকশন আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলছি যে 100 এ 40 দিয়ে গুণ করতে হবে, ওটাই দেখেন এখানে দেখিয়ে দিয়েছি। 100 ইন্টু 40 এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 4000। আর ওন ফান্ডের জন্য ইনিশিয়াল মার্জিনের পার্সেন্টেজ কোশ্চেনে বলেছিল 70%, ওটাই এখানে করছি। ওন ফান্ড ইজ ইকুয়াল টু এই যে ভ্যালু অফ ট্রানজেকশনের যে টাকা ওইটার উপরেই করতে হয়, তাহলে 4000 ইন্টু 70%, এটা 70% করলে আসবে আমার 2800। আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করলে আসবে লোন ফ্রম ব্রোকারের মান। লোন ফ্রম ব্রোকার আসছে আমার 1200। এখন রিকোয়ার্ডে চলে যাব। ফার্স্ট রিকোয়ার্ড আমার কি বলছিল কোশ্চেনটা দেখে নেই। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন এর টাকা 40, তাহলে আমার অ্যাকচুয়াল মার্জিন করতে হবে 40 টাকা, অর্থাৎ সিভিএস এর মানটা হবে আমার 40 দিয়ে। ফার্স্ট দেখেন সূত্র লিখে নিয়েছি, অ্যাকচুয়াল মার্জিন ইজ ইকুয়াল টু সিভিএস মাইনাস লোন ডিভাইডেড সিভিএস ইনটু 100। সিভিএসটা আমার বের করে নেওয়া লাগবে, লোনটা কিন্তু অলরেডি আমার 1200টা বের করে নিয়েছি। তাহলে সিভিএস 100 ইন্টু 40টা বলা ছিল, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 4000। সরাসরি এখন ম্যাথে চলে আসবো। এখান থেকে 4000 মাইনাস 1200টা লিখে নিয়েছি উপরে ইন্টু 100 ডিভাইডেড 4000। টোটাল ক্যালকুলেশন করলে আসবে আমার 70%। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি কোশ্চেনটা পড়ে দেখি আবারও কি বলছে। ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ ওভার টাইম দ্য প্রাইস অফ টাকা অফ দ্য স্টক মুভস টু টাকা 65। এখন আমার 65 ধরেই অ্যাকচুয়াল মার্জিনটা করতে বলছে। এখানে দেখেন অ্যাকচুয়াল মার্জিন ইজ ইকুয়াল টু সিভিএস মাইনাস লোন ডিভাইডেড সিভিএস ইন্টু 100। বরাবরের মতো সূত্রটা লিখে নিয়েছি। সাইডে দেখেন 65 দিয়ে ক্যালকুলেশন করে নিয়েছি আমি 100 ইন্টু 65, তাহলে আসতেছে আমার 6500। এটাই দেখেন এখানে লিখে নিয়েছি 6500 মাইনাস 12000 ইন্টু 100 ডিভাইডেড 6500। টোটাল ক্যালকুলেশন করলে আসবে আমার 81.54। আচ্ছা, এটাই ছিল আমার প্রবলেম 5 এর ম্যাথ সলিউশন। প্রবলেম 6টা পড়ে দেখি কি বলছে। প্রবলেম 6টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা 10 মার্কসের কোশ্চেন, ইভেন এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটার যদি সলিউশন নিজে থেকে করতে পারেন তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ আসলে অনেক ইজিলি করতে পারবেন এক্সামে। তো চলেন কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে আমাদের। Assume an initial margin requirement of 50% and maintenance margin is 30%. এই যে ইনিশিয়াল মার্জিনটা মূলত আমাদের ওন ফান্ডের টাকার পার্সেন্টেজ দেওয়া, আর এমএম এর পার্সেন্টেজটা দেওয়া আছে 30%। An investor purchase 100 shares at টাকা 80 per share। এটা আমার ভ্যালু অফ ট্রানজেকশনেরটা বলা আছে। তারপরে কি বলছে, the price of the share subsequently drops to টাকা 70। You are required to calculate। আমাদের ওপরে একটা সমন্বয় দেওয়া আছে, এখন আমাদের ক্যালকুলেশন করার জন্য কিছু রিকোয়ার্ড দিয়ে দিয়েছে। চলেন রিকোয়ার্ডগুলো পড়ে দেখি কি বলছে। ফার্স্ট রিকোয়ার্ডটা আমাদের টোটাল অ্যাকচুয়াল মার্জিন টু টাকা 70। সেকেন্ড রিকোয়ার্ডে কি বলা আছে, ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু টাকা 65 ইজ দেয়ার এ মার্জিন কল। ফার্স্টেরটা নর্মালি অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে, সেকেন্ডটা আমাদের 65 দিয়ে অ্যাকচুয়াল মার্জিনটা করতে হবে। যদি এর অ্যান্সারটা আমাদের মেইনটেনেন্স মার্জিন 30% বলা ছিল, এর থেকে যদি কম আসে তখন আমাদের মার্জিন কলটা করতে হবে, আর যদি না আসে তখন আমাদের একটা কমেন্ট করতে হবে, এটা এখানে বলা আছে। থার্ড রিকোয়ার্ডে ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু টাকা 45 হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। এটাও ওইটাই বলা, কিন্তু একটু ঘোরায় বলা। এখানে 45 দিয়ে আমাদের ফার্স্টে অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে হবে, তারপরে দেখতে হবে এর অ্যান্সারটা আমাদের মেইনটেনেন্স মার্জিনের থেকে কম নাকি বেশি। যদি কম হয়ে থাকে তখন আমাদের মেইনটেনেন্স মার্জিনের পার্সেন্টেজ দিয়ে মার্জিন কল প্রাইসটা বের করতে হবে।
আচ্ছা, তো চলেন এখন ম্যাথ সলিউশনে চলে যাই আমরা। আমাদের সলিউশন করতে হলে আমাদের এর আগেও বলছি আমাদের প্রথমে নোট করে নিতে হবে। ওইটা দেখেন এখানে করছি আমি ভ্যালু অফ ট্রানজাকশন। তাহলে 100 শেয়ার এট দ্য রেট অফ টাকা আমাদের 80 ছিল, ওইটাই কিন্তু এখানে দেখেন 100 ইন্টু 80 করছি, তাহলে আসতেছে আমার 8000। পরবর্তীতে কি করছি, লেস ওন ফান্ডের পার্সেন্টেজ আমার 50% ইনিশিয়াল মার্জিন বলা ছিল কোশ্চেন, ওইটাই দেখেন করছি। এটা করতে গেলে কি করতে হবে, আমার ভ্যালু অফ ট্রানজাকশনের যে টাকাটা বের হয়েছে ওইটার থেকেই করতে হয়। ওইটাতে দেখেন এখানে করছি 80,000 ইন্টু 50%, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 4000। এরপরে লোন ফ্রম ব্রোকার আমার কিভাবে হয়, ভ্যালু অফ ট্রানজাকশনের থেকে ওন ফান্ডটা মাইনাস করার পরে, এটাই দেখেন এখানে করছি 8000 থেকে 4000 মাইনাস করলে আমার 4000 আসতেছে, এটাই আমার লোন ফ্রম ব্রোকার। নোটটা হয়ে গেল, এখন রিকোয়ার্ড গুলো করে ফেলি। চলেন, ফার্স্ট রিকোয়ার্ড আমার বলছিল ইনিশিয়াল মার্জিন বের করতে 70% ধরে, অর্থাৎ সিবিএসটা আমার হবে 70%। ওইটাই দেখেন এখানে করছি। ফার্স্টে কি করছি, অ্যাকচুয়াল মার্জিনটা লিখে নিয়েছি। অ্যাকচুয়াল মার্জিন ইজ ইকুয়াল টু সিবিএস মাইনাস লোন ডিভাইডেড সিবিএস ইন্টু 100। তো সিবিএসটা আমার বের করে নিতে হবে, সিবিএস ইজ ইকুয়াল টু 100 ইন্টু 70, তাহলে আমার আসতেছে 7000। এটাই ফার্স্টে বসিয়ে নিয়েছি। 7000 মাইনাস লোনের টাকাটা ছিল আমার 4000 ইন্টু 100 ডিভাইডেড 7000, এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমার 42.86%। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি কি বলছিল দেখে নেই আবারও। ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু টাকা 65 ইজ দেয়ার এ মার্জিন কল, অর্থাৎ আমার ইনিশিয়াল মার্জিনটাও বের করতে হবে 65 ধরে। ওইটাই দেখেন এখানে সেকেন্ড রিকোয়ার্ডে করে দিয়েছি, অ্যাকচুয়াল মার্জিনের সূত্রটা লিখে নিয়েছি, আর হিয়ারে দেখেন সিভিএস এর টাকাটা বের করে নিয়েছি। সিভিএস ইজ ইকুয়াল টু 100 ইন্টু 65, এটা ক্যালকুলেশন করলে আসতে আমার 6500। আচ্ছা, এই পাশে দেখেন সিভিএসটা ছিল, তাহলে আমার 6500টা বের করে নিলাম, ওইটাই বসিয়ে দিলাম। মাইনাস 4000 লোনের টাকা আমি নোট করে বের করছি, ওইটা এখানে বসিয়ে দিয়েছি ইন্টু 100, এটা মূলত সূত্রের 100 ডিভাইডেড সিভিএস এর টাকাটা বসিয়ে দিয়েছি 6500। এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমার ওপরে 2500 ইন্টু 100 ডিভাইডেড 6500, সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আসবে আমার 38.46%। এটাকে তো আমার ক্যালকুলেশন করে আসছে। আর আমার কোশ্চেনের মেইনটেনেন্স মার্জিনে দেখেন পার্সেন্টেজ দেওয়া ছিল 30%, তাহলে 30% থেকে 38% অবশ্যই বড়, তাহলে এখানে আর হচ্ছে মেইনটেনেন্স মার্জিনের রেট বের করতে প্রয়োজন হচ্ছে না। এই জন্য দেখেন কমেন্ট করে দিয়েছি আমি। এখানে কমেন্ট দুইভাবে লিখে দিয়েছি, যার যেটা সুবিধা হবে সেটা লিখে দিবেন সবাই, দুইটাই রাইট। আচ্ছা, ফার্স্ট কমেন্টটা পড়ে দেখি কি লিখছি, দ্য অ্যাকাউন্টস উইল নট বি রেস্ট্রিক্টেড বিকজ এম অর্থাৎ অ্যাকচুয়াল মার্জিন এর পার্সেন্টেজ দেখেন 38.46 গেটার দেন দিয়েছি, অর্থাৎ যেটা পেটের মধ্যে থাকে ওইটা সবসময় বড় থাকে আমরা জানি, ওইটা এভাবে গেটার দেন দিয়ে প্রকাশ করছি। এর পরবর্তীতে লিখছি এম অর্থাৎ মেইনটেনেন্স মার্জিন 30%, এটা লিখে দিলেও হবে। সেকেন্ড কমেন্টে দেখেন কিভাবে লিখছি, নো মার্জিন কল ইজ নিডেড হিয়ার বিকজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইজ হায়ার দ্যান দ্য মেইনটেনেন্স মার্জিন। সেকেন্ডটাও রাইট, আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটাই লিখতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, রিকোয়ার্ড সিটা করার আগে আমি আগে কোশ্চেনটা আবার দেখে আসি কি বলছে। দেখেন কি বলছে কোশ্চেনে, ইফ দ্য প্রাইস ডিক্লাইনস টু টাকা 45 হোয়াট ইজ অ্যামাউন্ট অফ দ্য মার্জিন কল, অর্থাৎ আমার অ্যাকচুয়াল মার্জিন 45 দিয়ে করতে হবে, তারপরে দেখতে হবে আমার কত বের হয়েছে পার্সেন্টেজটা, ওইটা মেইনটেনেন্স মার্জিনের থেকে কম নাকি বেশি, তারপরে ম্যাথ করতে হবে। তো চলেন দেখে নেই ম্যাথটা করে আসলে কম হয় কিনা বেশি হয়। ফার্স্টে দেখেন বরাবরের মতোই সূত্রটা লিখে নিয়েছি অ্যাকচুয়াল মার্জিনের, তারপরে হেয়ারে দেখেন কি করছি, সিভিএস ইজ ইকুয়াল টু 100 ইন্টু 45,
এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 4500। এটাই দেখেন এই পাশে কি করছি, সিভিএস মাইনাস লোন ডিভাইডেড সিভিএস ইন্টু 100 যে সূত্রটা ছিল আমার, এই সূত্রে মানগুলো বসিয়ে দিয়েছি। 4500 মাইনাস 4000 ইন্টু 100 ডিভাইডেড 4500। এটার সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আসবে আমার 11.11%। এখানে দেখেন আমার 30% কোথায় আর হচ্ছে 11.11% কোথায়, এত কম বের হয়েছে। তাহলে আমার মার্জিন কল অ্যামাউন্ট অবশ্যই বের করতে হবে। তাই দেখেন নিচে কি করছি, ক্যালকুলেশন অফ মার্জিন কল অ্যামাউন্ট। এর সূত্র কি ছিল আমার, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু সিভিএস মাইনাস লোন প্লাস ক্যাশ। নিচে কি ছিল, সিভিএস প্লাস ক্যাশ। মূলত আমার এই ক্যাশটাই বের করতে হবে, আর এর পার্সেন্টেজটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এখানে 0.30 লিখে নিয়েছি। সিভিএসটা আমার 4500 মাইনাস লোনের টাকাটা ছিল 4000 প্লাস ক্যাশ। নিচে সিভিএস এর টাকাটা বসিয়ে দিয়েছি 4500 প্লাস ক্যাশ। এটা ক্যালকুলেশন করলে আসছে দেখেন এই লাইনটা 0.30টা অমনি রেখে দিয়েছি, ওপরে এটা প্লাস মাইনাস করছি, মাইনাস করলে আসছে আমার 500 প্লাস ক্যাশ, আর নিচে আসতেছে 4500 প্লাস ক্যাশ। এখন আমি এই আর গুণ করব, তাহলে এটা নিচেরটার সঙ্গে গুণ হয়ে যাবে। এটা গুণ করলে আসছে আমার 0.1350 প্লাস 0.30 ক্যাশ, আর উপরেরটা এই পাশে লিখে দিয়েছি 500 প্লাস ক্যাশ। এখন ক্যাশ দুইটাই পাশে নিব, আর বাকি সংখ্যাগুলো এই পাশে নিব। 0.30 ক্যাশ মাইনাস ক্যাশ, ক্যাশটা হলো তো সরাসরি একটা ক্যাশ রয়েছে বিধায় এটাকে আমরা 1 ধরে নিব। এখানে দেখেন আমি বোঝার সুবিধাতে ক্যাশ ইজ ইকুয়াল টু 1 লিখে নিয়েছি। আর এই পাশে ক্যালকুলেশন করলে আসছে আমার 500 মাইনাস 1350। আচ্ছা, এখানে মাইনাস আসতেছে মাইনাস 0.70 ক্যাশ, আর এর পাশে মাইনাস আসতেছে মাইনাস 850। টোটাল ক্যালকুলেশন করলে আসবে আমার, এখানে দেখেন ক্যাশ ইজ ইকুয়াল টু 850 ডিভাইডেড 0.70। এই পাশে মাইনাস ছিল, এই পাশে মাইনাস ছিল, আমি মাইনাসটা উঠাই দিয়েছি। আচ্ছা, টোটাল ক্যালকুলেশন করলে আসছে আমার দেখেন ক্যাশ 1214.29। এটা আসছে আমার ক্যাশ, মূলত আমার মার্জিন কল অ্যামাউন্টের টাকাটা। আচ্ছা, এখন দেখেন একটা কমেন্ট করছে এখানে, দা মার্জিন কল প্রাইস টাকা 1214.29। আচ্ছা, এটা ছিল আমার ম্যাথ সলিউশন। আমি পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথগুলো করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।